হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ নিয়ে আসলাম তোমাদের জন্য কনভারজেশন অফ সেন্টেন্স, অর্থ বাক্যের রূপান্তর। সেন্টেন্স কিভাবে পরিবর্তন করা হয় তার কিছু রুলস। কনভারজেশন শব্দের অর্থ বাক্যে রূপান্তর। বাক্যের অর্থের পরিবর্তন করে যদি রূপান্তর করা হয় তবে তাকে কনভারজেশন অফ সেন্টেন্স বলে। যেমন, হি ইজ এ গুড বয়, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটার একটা পরিবর্তন করবে নেগেটিভ। নেগেটিভ মানে না বাদক, অ্যাফার্মেটিভ মানে হা বাদক। হি ইজ নট এ গুড বয়। এখন অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে কিভাবে আমরা নেগেটিভে পরিবর্তন বা রূপান্তর করব। 1 নম্বর, টু বি ভার্ব। আমরা টু বি ভার্ব কোনগুলি বলতেছি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। যখন প্রিন্সিপাল ভার্ব হিসাবে ব্যবহৃত হয় তখন নো বা নট বসে নেগেটিভ করতে হয়। যেমন, হি ইজ উইক, এটা হলো প্রিন্সিপাল ভার্ব। এটার পরে নো বা নট বসে নেগেটিভ করতে হয়। হি ইজ নট উইক, সে দুর্বল নয়। এখানে হচ্ছে সে দুর্বল নয়। 2 নম্বর রুলস, টু বি ভার্ব অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহৃত হলে তার সাথে টু বি ভার্ব যদি অক্সিলারি অর্থ কি? সাহায্যকারী। একটা সেন্টেন্সের অনেক সময় 2-3টি ভার্ব থাকে, তার ভিতরে যদি অক্সিলারি ভার্ব হয় সে ভার্বের সাথে পরে নট যোগ করে নেগেটিভ করতে হয়। যেমন, হি ইজ মেকিং এ কাইট, সে একটি ঘুড়ি তৈরি করছে। এখানে একটা ভার্ব এটা হলো সাহায্যকারী ভার্ব, এটা হলো মূল ভার্ব, মানে প্রিন্সিপাল ভার্ব। এখন এই দুটি ভার্ব এটাকে সাহায্য করছে, এটার মাঝখানে নো বা নট বসে নেগেটিভ সেন্টেন্স করতে হয়। হি ইজ নট মেকিং এ কাইট। 3 নম্বর রুলস, টু বি ভার্ব এখানে যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন নো বা নট ব্যবহার করে নেগেটিভ করতে হয়। এখানে টু বি ভার্ব বলেছি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এখানে টু বি ভার্ব আবার আছে হ্যাভ, হ্যাজ। টু হ্যাভ ভার্বও বলা যেতে পারে। হি হ্যাজ এ নিউ শার্ট, তার আছে একটি নতুন শার্ট, মানে জামা। এখানে নেগেটিভ করতে হলে কি করতে হয়? হি হ্যাজ নট, এই হ্যাজ এর পরে নট বসে এ নিউ শার্ট, একটি নতুন জামা নেই, তার মানে কোনো নতুন জামা নেই। 4 নম্বর রুলস, ডিফেক্টিভ ভার্ব কোনগুলো দেখো? ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, ought to, used to ইত্যাদি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় নট যোগ করতে হয়। অ্যাফার্মেটিভ সেন্টেন্স,
উই শুড টেক কেয়ার অফ হেলথ। আমাদের উচিত কি স্বাস্থ্যের যত্ন নেওয়া। শুড টেক দুইটা ভার্ব, দুইটা ভার্বের শুড থাকলে এই এই আমাদের স্মরণ রাখতে হবে এগুলো যে কোনগুলি থাকলে কি করতে হবে। উই শুড নট টেক কেয়ার অফ হেলথ। ডাবল অক্সিলারি ভার্ব বিশিষ্ট বাক্যকে নেগেটিভ করতে হলে প্রথমে অক্সিলারি ভার্বটির পরে নট বসে নেগেটিভ করতে হয়। এখানে কি বলছে ডাবল অক্সিলারি ভার্ব, ডাবল মানে কি একের অধিক, একের অধিক ভার্ব বিশিষ্ট বাক্যকে নেগেটিভ করতে হলে প্রথমে প্রথম যে অক্সিলারি ভার্ব যেমন এই হ্যাভ বিন, এটা কোন সেন্টেন্স বা কোন টেন্স। এখন টেন্স পড়াতে গেলে অনেক কিছু শিখে আসতে হবে, তারপরে আমরা ওগুলোতে যাব। এখন দুটি ভার্ব, এটা হ্যাভ একটা ভার্ব, বিন একটা ভার্ব, ওয়েটিং একটা ভার্ব, তিনটি ভার্ব। এখন বলছে যে ডাবল অক্সিলারি ভার্ব, এখানে দুইটাই ডাবল অক্সিলারি ভার্ব। এখন ইউ হ্যাভ দুইটা অক্সিলারি ভার্বের প্রথম ভার্বের পরেই নো বা নট বসে নেগেটিভ করতে হয়। ইউ হ্যাভ নট বিন ওয়েটিং, ওয়েটিং ফর TW or 2 hours, HOURS। কয় ঘন্টা যাবত সে অপেক্ষা করতেছে? 2 ঘন্টা যাবত। আমরা আরেকটি রুলস নিয়ে আসবো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য। 5টা রুলস আমরা দেখেছি, এখন 6 নম্বর রুলস। 6 নম্বর রুলসে কি বলছে যে সাহায্যকারী ভার্ববিহীন বাক্যগুলোকে নেগেটিভ করতে হলে সাহায্যকারী ভার্ববিহীন সাহায্যকারী ভার্ববিহীন বাক্যগুলোকে নেগেটিভ করতে হলে টেন্স অনুযায়ী, মানে আমরা টেন্সের ধারায় পরে যাব প্রেজেন্ট টেন্স এর বেলায়। PRESENT প্রেজেন্ট টেন্স, টেন্স এর টেন্সের সময় প্রেজেন্ট টেন্সের সময় ডু বা ডু নট, ডাজ নট বসে। ডু নট, DOES ডাজ নট বসে নেগেটিভ করতে হয়, বসে নেগেটিভ করতে হয়। তবে হয়, তবে এখন আসে
শুধু ডু নট এবং ডাজ নট যে আমরা বসাবো, কোথায় ডু নট বসাবো, কোথায় ডাজ নট বসাবো? ডাজ নট বসাবো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তবে আমরা ডাজ নট বসাবো। তবে সাবজেক্ট যদি THI আর the third person, 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 person SING singular number number সাবজেক্ট, তবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ডাজ নট বসে, তাহলে টেন্স অনুযায়ী, মানে ওই যে টেন্স, সাবজেক্ট প্রেজেন্ট টেন্সের সময়, এটা হবে প্রেজেন্ট টেন্সের সময় সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তবে ডাজ নট বসে নেগেটিভ করতে হয়। সাবজেক্ট থার্ড পারসন নাম্বার হয়, তাহলে ডাজ নট বসে বসে নেগেটিভ করতে হয়। করতে হয়, যেমন কি I write letters, LETTER letters, আমি চিঠি লিখি। এটা নেগেটিভ করতে হলে কি হবে? I do not, সাবজেক্টের পরে do not বসে I do not write, write letters, LETTERS letters। আরেকটি হলো he eats rice, rice, সে ভাত খায়। এটা নেগেটিভ করতে গেলে কি হবে? he does not, does not, he does not eat, eat rice, হ্যালো বন্ধুরা, দেখো এখানে এইটার ভিতরে কিন্তু অনেক নিয়ম চলে আসে। সাহায্যকারী ভার্ববিহীন, এখানে কোনো কিন্তু সাহায্যকারী ভার্ব নেই, মূল ভার্ব, মানে ফাইনিট ভার্ব। বাক্যগুলোকে নেগেটিভ করতে হলে টেন্স, প্রেজেন্ট টেন্স অনুযায়ী, প্রেজেন্ট টেন্স কি টেন্সের ধারায় চলে আসবে পরবর্তীতে, টেন্স এর সময় ডু নট বা ডাজ নট বসে নেগেটিভ করতে হয়। ডু নট ডাজ নট কোথায় বসবো? তবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে শুধু ডাজ নট, আর বাকিটা ডু নট। এখানে ফার্স্ট পারসনে ডু নট, সেকেন্ড পারসনে ডু নট, এন্ড পারসন কয়টি সেগুলো চলে আসে। যাই হোক, ওগুলো আমরা আগেই বলেছি, এখানে অনেকগুলো ধারা চলে আসে, সেগুলো পরবর্তীতে আলোচনা করব। এখন আমরা এখানে যেগুলি বলেছি, যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে এই ডু নট বা না ডাজ নট বসে নেগেটিভ করতে হয়, কিন্তু মূল যে ভার্ব এটার তখন এই এসটা উঠে যাবে। হি ইটস রাইস, হি ডাজ নট, এই ডাজ নট এর কারণে ইট আর ইটস হবে না, ইট রাইস। এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে সবসময়।
বন্ধুরা, আজ তোমাদের অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ করতে হয় তার বিস্তারিত কিছু রুলস নিয়ে আসলাম। পরবর্তীতে তোমাদের জন্য থাকবে অ্যাফার্মেটিভ থেকে কিভাবে আমরা ইন্টারোগেটিভ করব, এই সেন্টেন্সের যে পরিবর্তনগুলো সেগুলো তোমাদের পরবর্তীতে নিয়ে আসবো। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, কেউই মনে হচ্ছে যে একটি লাইক সাবস্ক্রাইব করো না, প্লিজ ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য প্লিজ সাপোর্ট করো। ধন্যবাদ।